আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা রূপান্তর সম্পর্কে দেখেছিলাম, রাইট? আচ্ছা, তো আমরা ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এর আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি, রাইট? তো আমরা আজকে দেখব দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কিভাবে রূপান্তরটা করতে হয়। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোর্সে তো সবাইকে স্বাগতম, এবং আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। আচ্ছা, তো দেখো আমরা আজকে দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা রূপান্তরগুলো করব। ধরলাম আমাদের দশমিকে একটা মান দেওয়া আছে 0.35। 0.35 এটা আমাদের একটা দশমিক মান দেওয়া আছে, এই দশমিক দেওয়া আছে। তো এটাকে আমরা, যেহেতু আমাদের এটা ডেসিমাল, ডেসিমাল থেকে আমাদের বাইনারিতে কত হবে এই মানটা আমাদের বের করতে হবে, রাইট? আচ্ছা, তো এই হলো আমাদের প্রসেস। তো এটাকে আমরা কিভাবে এখন দশমিকে সরি বাইনারিতে রূপান্তর করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। তো আমি ফার্স্ট অফ অল প্রথম ভিডিওতে কি বলেছিলাম, রূপান্তরের যে কোনো ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা রূপান্তর করতে চাই, তার বেস দ্বারা মেনলি কি করতে হয়, ভাগ করতে হয়, রাইট? আচ্ছা, তো যদি দশমিক সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মেইনলি ভাগ করা হয়, আর যদি দশমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে মেইনলি আমরা কি করি, গুণ করি। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখবো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। বাইনারির ক্ষেত্রে যদি বাইনারিতে রূপান্তর করি ডেসিমাল থেকে, তাহলে 2 দ্বারা আমরা কি করব, ভাগ করব। আর যদি আমরা কি করি, যদি আমাদের দশমিক সংখ্যা হয়, হ্যাঁ, যদি আমাদের সংখ্যাটা হয় দশমিক, যদি আমাদের সংখ্যাটা দশমিক হয় সেক্ষেত্রে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব জাস্ট। এই বিষয়টা একটু মনে রাখবা। হ্যাঁ, ওকে। তো দেখো আমরা এইটার রূপান্তর আজকে দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, তো ফার্স্ট অফ অল আমাদের সংখ্যাটা লিখতে হবে। হ্যাঁ, তো আমাদের সংখ্যা সংখ্যাটা হলো আমাদের 0 না দিলে হয়, আচ্ছা যাই হোক 0.35। 0.35কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা প্রাপ্ত ফলাফলকে এখানে লিখব। হ্যাঁ, যদি আমাদের, অর্থাৎ এখানে কয় সংখ্যার পর দশমিক আছে, দেখো 2 সংখ্যা, রাইট? তো আমরা 2 সংখ্যাকে এখানে লিখবো, আর বাড়তি সংখ্যাটাকে আমরা এই যে এর মধ্যে লিখবো। হ্যাঁ, তো এখানে লিখবো, আর যেটা আমাদের দশমিকের ভেতরে থাকবে সেটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, তো আমরা দেখো একটা, তো আমরা আগে গুণ করে দেই, তাহলে আমাদের কত হবে, 35কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 70 হবে, রাইট? আচ্ছা, তো এখানে আমরা লিখবো 70। তাহলে এখানে পয়েন্ট আছে, আমাদের সামনে একটা পয়েন্ট আছে। তো এটাকে আবার, যেহেতু আমাদের কি কোনো পূর্ণ সংখ্যা আছে, ওই যে 0.70 আছে, দ্যাট মিনস এখনো পূর্ণ সংখ্যা আসেনি। হ্যাঁ, পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা কখন আসবে, যখন 1.2 বা 1.5 বা 2.5 এই টাইপে আসবে, তখন আমরা এই পূর্ণ সংখ্যাকে বাহিরে লিখবো, এবং দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা আমরা ভিতরে লিখবো। হ্যাঁ, তো দেখো যেহেতু আমাদের এখানে কোনো পূর্ণ সংখ্যা আসেনি, দ্যাট মিনস এখানে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। হ্যাঁ, তো এটাকে আবার 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত হবে, 70 × 2 = 140 হবে, রাইট? তাহলে আমরা 40কে এখানে লিখবো 0.1। তাহলে 70কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 140 না? বাট 2 ঘর পর আমাদের কি আছে, দশমিক আছে। দ্যাট মিনস 4 এর পর আমরা দশমিক দিছি, দ্যাট মিনস 1 আমাদের এখানে পূর্ণ সংখ্যা, তাহলে 1 আমাদের বাইরে লিখলাম, রাইট? আচ্ছা, তো সিমিলারলি আবার আমরা গুণ করব 2 দ্বারা। সব সময় আমরা 2 দ্বারা গুণ করে থাকবো। তো আবার যদি 2 দ্বারা গুণ করি, তো আমাদের জায়গা একটু সংকট। তো আমি একটু নেক্সট স্লাইডে যাচ্ছি, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে 35, রাইট? 0.35 একে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, ফার্স্ট অফ অল মাউস পয়েন্টটা দেখাই যাচ্ছে না। আচ্ছা, তো এখানে হবে 70
0.7, যেহেতু এখানে কোনো দশমিক পূর্ণ সংখ্যা আসেনি, দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা আসেনি, দ্যাট মিনস আমরা 0 দেব। তারপর আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 140, দ্যাট মিনস আমাদের এইটা পাবো। হ্যাঁ, তো আমরা দশমিকের অংশটা ভেতরে রাখবো এবং পূর্ণ সংখ্যাটাকে, দশমিকের পর যে পূর্ণ সংখ্যা আছে, আগে যে পূর্ণ সংখ্যাটা আছে এটাকে বাহিরে লিখবো। আবার 2 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? 40কে 2 দ্বারা গুণ করলে 80 হবে। এক্ষেত্রে কোনো দশমিক পূর্ণ সংখ্যা থাকবে না, দ্যাট মিনস 0। আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কত হবে দেখো? আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে আমাদের? 180 না, সরি 160। দ্যাট মিনস 60-এর এটা এখানে লিখবো আর দশমিকের আমাদের পূর্ণ সংখ্যাটাকে বাহিরে লিখবো। এইভাবে আমরা গুণ করতেই থাকবো। হ্যাঁ, এভাবে আমাদের কোনো গুণের শেষ থাকবে না, অর্থাৎ এখানে কোনো আমরা ফাইনিট কোনো মান পাবো না, ইনফাইনিট প্রায় অসংখ্য টাইপের আমরা ভাগ করতে পারি। তো আবার যদি ভাগ করি তাহলে কত হবে? গুণ করি তাহলে কত হবে? 60 দুগুণে 120, তাহলে 1কে এখানে লিখবো 0.20। এইভাবে আমাদের চলতে থাকবে প্রসেস। হ্যাঁ, আচ্ছা, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন দেখো, এই যে এখানে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো এই প্রথমটা এবং যদি লাস্টেরটা নিয়ে চিন্তা করি তাহলে দেখো আমাদের উপরেরটা, হ্যাঁ, যদি দশমিকের সংখ্যা হয় তাহলে উপরেরটা হবে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচেরটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম নিচেরটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল আর উপরেরটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল। তাই এখন আমরা অলওয়েজ আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে চলে আসবো। তাহলে যদি আমি এই ফলাফলটা লিখি তাহলে কত আসবে? 0.35, এটাকে দশমিকটাকে আমি যদি ডেসিমালকে যদি আমি দশমিকে রূপান্তরিত করি তাহলে কত হবে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে 0 1 0 এটা 1 0 1 0 1 1। কিন্তু এখানে কিন্তু এখানে শেষ না, অর্থাৎ আরো চলতে থাকতো, অর্থাৎ এই মানটা আরো হবে। হ্যাঁ, তো আমরা ডট ডট দ্বারা ইনফিনিটি পর্যন্ত বুঝাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে আগে একটা আমাদের দশমিক দিতে হবে, এই যেহেতু এটা দশমিকের মান, দশমিক, তাহলে মানটা করতে হবে 0 1 0 1 1, তারপর ডট ডট পর্যন্ত আমাদের চলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো আমাদের অ্যান্সার। তো আই থিঙ্ক আমরা দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে ডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হয় আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।